চ্যাম্পিয়ন হতে না পারলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে আগের ২ আসরেই ফাইনাল খেলেছিল ভারত। এবার টানা তৃতীয় ফাইনালের পথে পরিষ্কার এগিয়ে ছিল ভারতই। কিন্তু গত ৬ মাসে ভারতের সবচেয়ে দামি ও ক্ষমতাবান কোচ গৌতম গম্ভীরের অধীনে সব উল্টে গেল। সিডনি টেস্টে হেরে ১০ বছর পর বর্ডার গাওস্কর সিরিজই শুধু হাতছাড়া করেনি ভারত, তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেছে। ভারতকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করিয়ে রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পর গত জুলাই মাসে ঢাকঢোল পিটিয়ে কোচ করা হয় গম্ভীরকে। রেকর্ড পারিশ্রমিক এবং দল গঠনে পূর্ণ ক্ষমতা পেয়েই দায়িত্ব নেন গম্ভীর। কিন্তু তার অধীনেই গত এক যুগে সবচেয়ে বিধ্বস্ত ভারতীয় ক্রিকেট। ১০ টেস্টে ৬টিতেই হেরেছে ভারত। নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজে ৩-০-তে হোয়াইট ওয়াশ হবার পর এবার অস্ট্রেলিয়ায় শোচনীয় ব্যর্থতায় ৩-১ সিরিজ পরাজয়। তাতে গত প্রায় ২ দশকে ভারতের সবচেয়ে ব্যর্থ কোচ এখন গম্ভীর। ভারতের এই ব্যর্থতার জন্য ব্যাটসম্যানদেরকেই দায়ী করেছেন দেশটির সাবেক ক্রিকেটাররা এবং মিডিয়া। যদিও দেশটির ক্রিকেট গ্রেট সুনীল গাভাস্কার ভিন্ন কথাই বলছেন। ভারতীয় ক্রিকেটের এই লিজেন্ড বরং ব্যর্থতার দায় চাপিয়েছেন গৌতম গম্ভীরের নেতৃত্বাধীন কোচিং প্যানেলের উপর। গাভাস্কারের মতে দলের ব্যাটিং অর্ডার নয়, বদলে ফেলা উচিত কোচদেরই। নিউজিল্যান্ডের কাছে ৪৬ রানে অল আউটের দিকে ইঙ্গিত করে সানি আরও বলেছেন, বর্তমান কোচেরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু তাতে ব্যাটিংয়ে কোনো উন্নতিই হয়নি। তারা ব্যর্থ, তাদের বদলে ফেলা উচিত।